জাস্ট ঝড়ের শুরুটা হয়েছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, জানি না কোথায় বৃষ্টি হচ্ছে, তবে একটু আগে এত জোর হাওয়াটা দিয়েছিল না, মনে হচ্ছিল এই জাস্ট নামলো বলে। তবে আকাশটা না একটু কেমন লাল হয়ে রয়েছে, সন্ধে কিন্তু বেশ অনেক আগেই হয়ে গেছে। এতটা ক্লিয়ার আকাশ দেখা যায় না সাধারণভাবে, কিন্তু অনেকটাই ক্লিয়ার। আমি গাছের জন্য হয়তো তোমাদেরকে অতটা বোঝাতে পারছি না, তবে ওই সাইডটা দিয়ে না আরও বেশি ক্লিয়ার। আর দারুণ ঠান্ডা হাওয়া দিচ্ছে। এদিকে বৃষ্টি হবে কিনা জানি না, কিন্তু কোথাও না কোথাও বৃষ্টি ঠিক হচ্ছে। দেখো কেমন লালচে লাগছে, হাওয়াটা দারুণ মিষ্টি লাগছে। আমি জানলাটা খুলে একটা গিয়েও রাখতে পারছিলাম, মানে যদি করা যায় না ধুলো ঢুকে যায় ঘরের মধ্যে পুরো, কিন্তু খুব সুন্দর মিষ্টি ঠান্ডা হাওয়া দিচ্ছে। কে এলো? কে এসছে? ও আজকে দাদু ভাইয়ের কথা মনে পড়েছে অনেকক্ষণ ধরে। দাদু ভাইয়ের কথা, দাঁড়াও, এই দেখো দাদু ভাই কি নিয়ে এসছে একটা। দাদু ভাইয়ের কথা মনে তো পড়েছেই, এবার একটু মন খারাপও হচ্ছিল। ফোন করেছি, তারপর দাদু ভাইয়ের সাথে কথা হয়েছে। দাদু ভাইকে আজকে বলেছে কি, দাদু ভাই তুমি আমার জন্য এমন একটা জিনিস নিয়ে আসবে যেটা মশারির ওপরে দিলে কাঁদে, আমার কোলে দিলে হাসে। মানে আমারই এত হাসি পেয়েছে শুনে। খুশি? আমি তো কি বুঝতে পারলাম না। মশারিতে কেঁদে দেয়। মশারি দিলে কেটে দেয় কি জিনিস আমি তো বুঝতেই পারলাম না। তুমি কালকে দোকানে যাবে, দোকানতে গিয়ে কোনটা দেখে নিয়ে আসবে, ঠিক আছে? আমি তো বুঝতে পারছি না, ঠিক আছে? পকেটে হাত দিচ্ছে না, দুষ্টু না। গুড়ুম গুড়ুম করছে আর মাঝে সাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। রাতের দিকে বৃষ্টি হলেও হতে পারে, তবে এখন যে পরিবেশটা হয়ে রয়েছে না, এই পরিবেশটাও মানে সন্ধ্যেবেলা থেকে হাওয়া ছেড়ে একদম ঠান্ডা করে দিয়েছে। বৃষ্টি অন্য যে কোনো দিকে হচ্ছে, নাহলে এতটা পরিবেশ ঠান্ডা হয় না। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও বেশ ভালো আছি। আজকে এত বৃষ্টির মধ্যেও রেডি দেখছো, তার কারণ হচ্ছে আজকে সোনাইয়ের স্কুলে যাব, আর যেতেই হবে। তার কারণ আজকে হচ্ছে সোনাইয়ের রেজাল্ট। মানে ঠিক মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরোলে যতটা আনন্দ হয় না, মানে একটা টেনশন, একটা টেনশনটুকুই নেই, বাকি আনন্দটা ভরপুর আছে। মানে ফার্স্ট ওর পরীক্ষা, তো সেই পরীক্ষার রেজাল্ট আমার কাছে ভীষণই স্পেশাল এটা। কারণ বলেইছি আগে, ওরা কিছু এখন বোঝে না, ওরা খুবই ছোট ছোট খুদে খুদে মানুষ, ওরা কি করেছে আমরা কিচ্ছু জানি না। তো কোনো প্রিপারেশন ছাড়া মানে একদম বিন্দাস পরীক্ষা হলে গিয়ে পরীক্ষা দেওয়া, যা মজা করার করেছে, যা লেখার লিখেছে, যা বলার বলেছে। ওরা এখনই ঠিক করে লিখতেই পারে না অনেকে, তো ওদের কাছে এটা মানে না বুঝে পরীক্ষা দেওয়া, আর বাবা মার কাছে এটা ভীষণ স্পেশাল একটা মোমেন্ট যে এটা ওদের জীবনের প্রথম পরীক্ষা। এরপর তো আস্তে আস্তে পরীক্ষা শুরু হবে, এরপরে আরও দায়িত্ব গুরুত্ব সবটাই বাড়বে, তবে এটা একটা অন্যরকম। আজকে রেজাল্ট আউট হবে, বুক ফেয়ার আছে, তো সমস্ত কিছুই হবে। টাইম স্লট হচ্ছে আজকে আমাদের 11:30। তো মোটামুটি 11টার মধ্যে বাড়ি থেকে বেরোবো। টাইম হাতে খুব বেশি নেই, এখন আমি কিছুই করিনি, জাস্ট চেঞ্জ করে নিয়েছি, নিচে গিয়ে ফ্রেশ হবো, বাকি সব সোনাইয়ের ব্যাগপত্র গোছাবো, টিফিন বানাবো, সমস্ত কিছু করে ঠোরে 11টার মধ্যে বেরোনোর ইচ্ছে আছে। বাইকে গেলে তো আরেকটু পরে বেরোলেও হতো, বৃষ্টি পড়ছে যেহেতু আজকে বড় গাড়ি নিয়ে যেতে হবে, আর একটু হাতে সময় নিয়েই যাব। মোটামুটি 11টায় বেরোলে 11:15-20-র মধ্যে তো পৌঁছে যাওয়ার কথা। আর আজকে বৃষ্টি, রাস্তায় খুব বেশি জ্যাম ট্যাম থাকবেও না হয়তো। চলো আজকের দিনটা তো এখান থেকেই স্টার্ট করলাম, দেখা যাক। আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স হবে বুক ফেয়ারের জন্য। খুব সুন্দর করে সব স্টল বসবে, খুব সুন্দর করে সব হয়তো সাজানো হবে, তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তবে যেখানটাতেই সাজানো হবে সেই জায়গাটা পুরো ওপেন এরিয়াতে এই বৃষ্টির মধ্যে কীভাবে কি ম্যানেজ হবে বুঝতে পারছি না। হচ্ছে গিয়ে আজকের আমার আউটফিট, এই যে জাস্ট বেরোনোর আগে ওড়নাটা নেব, বেরিয়ে পড়বো। আজকে সানবিশনার রেজাল্ট, আমাদের বেরোনোর কথা ছিল 11টায়, 11:15 হয়ে গেছে আমরা যখন গাড়িতে উঠছি। আর গাড়িতে এমনি একটু যেতে সময় লাগে, তবে আজকে রাস্তায় খুব একটা ভিড় টিড় নেই, যেহেতু বৃষ্টি সকাল থেকেই হচ্ছে। সকাল কি ভোরবেলা থেকে, সেই 4টেরও আগে থেকে বৃষ্টি হচ্ছে।
তো সেই জন্যই আজকে রাস্তাটা একটু ফাঁকা ফাঁকা, ঠিকঠাক টাইমে পৌঁছে যেতে পারলেই হলো। এখন আর হাতে 6 মিনিট বাকি রয়েছে, 6 মিনিটে কীভাবে পৌঁছবো জানি না, তবে আজকে বৃষ্টির জন্য একটু তো ছাড় আছেই সকলেরই। তো এই হচ্ছে ব্যাপার। আর মাম্মা এক্সাইটেড? এক্সাইটেড একদমই। কেন জানো, এক্ষুনি নিচে তাকিয়ে কি একটা দেখছিল, দেখতে দেখতে এই সামনে ঠুল খেয়েছে। আমি অনেকক্ষণ ধরে বলছি মাম্মা আমার গায়ে হেলান দিয়ে বসো, না আমি বসবো না হেলান দিয়ে। আর বসবো না তো বসবো না, নিচে তাকিয়েছে একদম করে গিয়ে ঠোকা খেয়েছে। খুবই আস্তে খেয়েছে কিন্তু খেয়েছে। তো একটু দরকার আছে মাঝে মাঝে ঠোকাঠুকি খাওয়ার, নাহলে বড় হওয়া যায়, মাথা ব্যথা স্ট্রং হবে কি করে? স্ট্রং হতে হবে তো নাকি, হাত পায়ে জোর আনতে হবে, একটু শিক্ষা পেতে হবে, নাহলে মাম্মার কথা শুনবো না তো আমরা, তাই না? একটু ঠোকাঠাকি মাঝে মাঝে খেতে লাগে, ওই জন্য একটু শান্ত হয়ে গেছে। অনেকদিন পর আজকে চাঁদনি ফোন করলো, কারণ চাঁদনি অনেক দিন আসেনি, মানে সেই যে ওদের পরীক্ষা শেষ হয়েছে সেই পর থেকে আসেনি। কারণ ওর মেয়ের পরীক্ষাটা বেশ অনেক দিন চলেছে, মেয়ের যে সময় ছুটি ও বাড়ি যাচ্ছে সেই সময় হয়তো আইনসের স্কুল, এবার এই করে মেয়েকে কোথায় রেখে আসবে, যার কারণে ও আর এই কটা দিন আসেনি। একেবারে পরীক্ষার পর ডিরেক্ট রেজাল্টে তো ও এসে পৌঁছেও গেছে, 11:30টায় গেট খুলে দেবে। আর দেখা যাক কতদূর কি টাইমে পৌঁছতে পারি না পারি। মামা মাম্মা আবার তুমি গেছো তো, দেখো দেখো একটু, আবার গেছো তো। এবার যদি ঠোকা খাও তাহলে আমি কিন্তু আর আদর করবো না, তখন তুমি বুঝবে। ঘুমিয়ে চুলটা এখান দিয়ে খাড়া হয়ে গেছে। ঠিক আছে তো, ঠিক আছে তো মাম্মা? বসো। থাক না, বসে আছে, থাক থাকো। অনেকটা চেয়ার আছে। মামা নিও না মা, তোমাকে তো একটা দিয়েছে ম্যাম অলরেডি। মামা এই যে সেম দিয়েছে মা, অলরেডি ম্যাম দিয়ে দিয়েছে, বিল করে নিয়েছো? চলো 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 চলো। না মা, দুটো নিয়ে কি করবে তুমি? চলো মামা। আমরা তো জানি না এরপর আমাদের আবার কবে দেখা হবে, আদেও স্কুল কন্টিনিউ হবে নাকি ছুটি পড়ে যাবে, কিছুই বোঝা যাচ্ছে না। এখন নেক্সট গ্রুপ মেসেজের অপেক্ষা আমরা করছি। আর সেই জন্যই এখানে প্রিয়াঙ্কা আমার পছন্দের, যেহেতু আগের দিন ও পাটিসাপটা করে পাঠিয়েছিল কিন্তু সেদিনকে ওর নারকেল দিয়ে করতে পারিনি, তো আজকে বলছে যে আমি নারকেল দিয়েই করে এনেছি। তো সবাইকেই দিয়েছে নারকেল দিয়ে, ওর হাতের টেস্ট করা হয়ে যাবে। এই যে, আর আজকে সকালবেলায় করেছে, করে যেহেতু গরম গরমই একদম প্যাকিং করে নিয়েছে না, তো আমাকে আবার ফোন করলো, এক্ষুনি ফোন করে বলছে তুমি তাড়াতাড়ি গিয়ে ওটা খোলো, খুলে টেস্ট করে দেখো কেমন হয়েছে। আর সকালবেলায় করেছি, গরম গরমই ঢেকে রেখেছিলাম, তো খুলে রাখো। যদিও আজকের ওয়েদার যা, তাতে কিছু অসুবিধা হবে না, ঠান্ডা ঠান্ডাই, তাও গরম জিনিস ঢাকা ছিল তাই এটা খুলে রাখলাম। আর সেদিনের সেই কন্টেনারটা। আজকে বাইরে বৃষ্টি বলে আমাদের ঘরে বসে গেছে খিচুড়ি। হ্যাঁ যাচ্ছি আমি। এই যে খিচুড়ি এখন জাস্ট ফুটবো করছে, এখনো ফুটে ওঠেনি। আর কি কি হচ্ছে আজকে খিচুড়ি ছাড়া? মনে অনেক ঘুম পাচ্ছে। বাঁধাকপির তরকারি, বেগুনি, কই না মাছ? বেগুনি না, মাছ ফ্রিজে রেখেছি গরম গরম। কি মাছ ভাজা? পেটি মাছ? পেটির মাছ গাদা মিলিয়ে নিয়ে এসছে। ও মাছ ভাজা, খিচুড়ি আর বাঁধাকপি।
একটু বেগুনি হলে বেশি ভালো হয়, কিন্তু বেগুনি করলে না এক দুপুর ওখানেই লেগে যায়, মানে এত সময় লেগে যায়। আর গরম গরম ভাজতে ভাজতে যতক্ষণ খাওয়া দাওয়া চলে ততক্ষণ রান্নাঘর ব্যস্ত থাকে। আজকে সকালবেলায় তখন তোমাদেরকে দেখানোর কিছুক্ষণ বাদেই টেস্ট করেছি ওর পিঠেটা, হেভি সুন্দর হয়েছে টেস্ট। আমার ওকে ফোন করে জাস্ট বলা হয়নি যে কেমন খেয়েছি, সেটা আমি বলে দেবো। দারুণ হয়েছে আজকে, এখনও রয়েছে দুটো, সবাই মিলেই টেস্ট করা হবে একটু একটু করে। আর আজকে বৃষ্টি হয়নি ঠিকই, একটু ঝিরিঝিরি তো পড়েছে, এই যে দেখতেই পাচ্ছ, কিন্তু এখনই পড়ছে ঝিরিঝিরি ঝিরিঝিরি। কিন্তু ওয়েদারটা খুবই ঠান্ডা ঠান্ডা, মানে যে নতুন ঠান্ডা পড়লে ঠিক যেরকম হয় না ওই রকম। ওই দেখো এখানটা দেখলে তোমরা বুঝতে পারবে বৃষ্টি পড়ছে, দেখেছো আলোর ওই জায়গাটা তাকাও, ঝিরিঝিরি পড়ছে। আর ওয়েদারটা মনে হচ্ছে কি এক পশলা বৃষ্টি হওয়ার পর যেরকম ঠান্ডা থাকে, যেহেতু সকালবেলার দিকেও আজকে বৃষ্টি হয়েছে, তো ওটার জন্য এই ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা। বাইরে বর্ষা বর্ষা ওয়েদার, আর ঘরে চলে এসেছি দই ফুচকা। উফ, জিভে জল চলে এলো বলতে বলতেই। আর বর্ষার জন্যই এইরকম সব প্রোটেকশন দিয়ে মানে বলতে চাইছিলাম খবরের কাগজ, দেখো দেখছি প্লাস্টিক, বলছি খবরের কাগজ, কি অবস্থা। এরকম প্লাস্টিক দিয়ে মানে একটার উপর একটা বসে তার উপর দিয়ে প্লাস্টিক দিয়ে তারপরে নিয়ে আসছে। আর এটার মধ্যে কি, ও এটার মধ্যে হচ্ছে মিষ্টি দই। ঠিক আছে, নাও। আমি খিচুড়ি খেয়েছি। না অনেকগুলো রয়েছে। খেতে পারবে না মা? ঠিক আছে নাও, একটা নাও, নাও ভালো করে ধরো, নাও ভালো করে ধরো। একটা নাও। তো তোমাদের সাথে সেই বিশেষ জিনিসটা যেটার জন্য আজকে সকালবেলায় গেলাম সেটা শেয়ার করে দিই একটু। ফার্স্ট এই যে খামটায়, এই খামটায় রয়েছে একটা ছবি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এইটা হচ্ছে উইন্টারের, এখানে শানভিকে তোমরা আশা করি খুঁজে পেয়ে গেছো। কোথায় বলো তো শানভি? এই যে শানভি, এই যে শানভি। মা তোমাকে তো দেখাবোই। তো এই একটা, এটা হচ্ছে শানভির ক্লাসরুম। আর এই হচ্ছে সেকেন্ড, এটা মানে একদম বেস্ট। এটা হচ্ছে ওদের যেই পার্কটা রয়েছে, পার্কটার সামনে যেখানে স্লিপ চড়ে, ইনি হচ্ছেন লিজা ম্যাম, শানভির ক্লাস টিচার। এই যে সেদিনকে তোমাদেরকে বলছিলাম না যে আজকে সেজেগুজে যেতে হবে, আজকে ফটোশ্যুট রয়েছে, তো এটা সেদিনকার ফটো। পুরো ফুল টিম বসে আছে, ফুল টিম। আর এই যে শানভি দুখানা ঝুঁটি বেঁধে একদম খরগোশের মতন। এই যে আয়াংশ বসে আছে এখানে, এই যে আধিয়া বসে আছে। ও বাবা, ও যেন কি একটা গভীর চিন্তা করছে। নাও প্রত্যেকটা ছবি ওকেও দিতে হবে, নাও। এই ব্যাগটা ওরা ক্লাসে বসে বানিয়েছিল প্রত্যেকেই, মানে ওরা তো আর বানাতে পারে না, ম্যামরাই হেল্প করে দিয়েছে, ম্যামরাই বানিয়ে দিয়েছে হয়তো। তো এই ব্যাগটা সবাইকেই একটা করে দিয়েছে। এবার আসি বিশেষ আকর্ষণ, ওর রেজাল্টে। এই হচ্ছে শানভির রেজাল্ট, এই যে গ্রেড দেওয়া রয়েছে। তো ফাইনালি আমি হাতে পেয়ে গেছি শানভির রিপোর্ট কার্ড। এই হচ্ছে ড্রয়িং এক্সামের দিনকে যেটা করেছে সেইটা। তো এই যে মানে এইটা একটা আলাদাই। আর আমি মানে ভাবিনি, সত্যি কথা বলতে আমি শুধু ভেবেছি রিপোর্ট কার্ডটাই দেবে, এটাও যে সাথে দেবে এটা আমি ভাবিনি। মানে এটাও একদম সুন্দর একটা স্মৃতি যে কি করেছে। আমরা নাহলে তো দেখতেও পেতাম না যদি এটা না দিত সাথে, বুঝতেও পারতাম না যে আলটিমেট কি যে ড্রয়িং করেছে ওই দিন বসে। তো এইটা, আর তার সাথে এটা দিয়েছে ম্যাম, একটা কালার করার বুক। এই যে এই হচ্ছে টোটাল সম্পদ আর কি। সব জায়গায় ও পিছনে, তবে এটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রত্যেক বছরেরটাই গুরুত্বপূর্ণ হয়, কিন্তু প্রথম বছরেরটা একটু আলাদাই গুরুত্ব।